প্রায় ১৫ বছর ধরে বিনা পয়সায় কিডনি প্রতিস্থাপন করে আসছেন তিনি। দেশে এ পর্যন্ত যত কিডনি প্রতিস্থাপিত হয়েছে তার ১/৩ বলা চলে তার হাত দিয়েই। বিশেষজ্ঞ চিকিৎসকরা এটিকে দেশের ইতিহাসে বড় ঘটনা হিসেবেই দেখছেন। বলছি দেশ বরেণ্য একজন কিডনি সার্জন ও মানবিক এক চিকিৎসক ডাক্তার কামরুল ইসলামের কথা। এ পর্যন্ত তিনি এক হাতেই ১৫০০রও অধিক মানুষের শরীরে কিডনি প্রতিস্থাপন করেছেন, সেটিও আবার বিনা পারিশ্রমিকে। গেল বছর ২০২৩ সালের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বরেই ১৫০০ কিডনি প্রতিস্থাপনের মাইলফলক স্পর্শ করেন তিনি। এরপর থেকে এই সংখ্যা প্রত্যেক সপ্তাহেই বাড়ছে। প্রথম দিকে আমরা খুব আস্তে আস্তে করতাম, যে একটা কিডনি ট্রান্সপ্লান্ট করার পরে ওই রোগীটা ছুটি না হওয়া পর্যন্ত সেকেন্ড ট্রান্সপ্লান্ট করতাম না, যে ১ মাস ধরে রোগীকে রেখে দিতাম, এই ধরনের কাজ করতাম। এখন যেরকম আস্তে সপ্তাহে আগে প্রতি মাসে একটা, তারপর সপ্তাহে একটা, তারপর সপ্তাহে দুটা, এভাবে করতে করতে যখন আমাদের ১,০০০ কমপ্লিট হলো তখন আমরা সপ্তাহে বোধহয় সম্ভবত ৩টা কি ৪টা করে করি ২০২১-এর অক্টোবরে। তো এরকম তো এখন আমাদের সপ্তাহে 5টা করে করছি, হয়তো অদূর ভবিষ্যতে আমাদের 6টা-7টা করে করতে হবে, কারণ অনেক প্রচুর রোগীর চাপ থাকে, এগুলো করতে হয়। আমরা প্রথম 500 ট্রান্সপ্লান্ট করতে প্রায় 10 বছর সময় লেগেছিল, কিন্তু পরবর্তী 500 ট্রান্সপ্লান্ট করতে প্রায় 5 বছর সময় লেগেছিল, আর এই মাসের করতে আমাদের 2 বছর 2-3 মাস লেগেছে আর কি। তবে এই গল্পের শুরুটা খুব মসৃণ ছিল না। কিডনি হাসপাতালে চাকরির পাশাপাশি কয়েকজন সহকর্মীকে সাথে নিয়ে শুরু করেন ফ্রি ট্রান্সপ্লান্টের এই কার্যক্রম। এজন্য সপ্তাহের ছুটির দিন শুক্রবারকেই বেছে নেন তারা। বলছিলেন এই কার্যক্রম শুরুর পর থেকে আজ পর্যন্ত আর কোনো শুক্রবারে সাপ্তাহিক ছুটি কাটাতে পারেননি তিনি। 2007 সালে যখন একটা রোগীকে আমরা সব ডিসক্লোজ করে বলে দিলাম যে আমরা এইভাবে করতে চাচ্ছি, আমি টিমে কাকে কাকে রাখবো সেগুলি বললাম। তার মা ডোনার ছিল, তো সে রাজি হয়ে গেল। আমরা একদিন মানে সারাদিন ছুটির দিন বেছে নিলাম, যে যাতে সারাদিন আমরা এর পেছনে থাকতে পারি। সকাল অনেক ভোরে আমরা কাজ শুরু করলাম, সেই ফজরের পরপরই আমরা কাজ শুরু করে দিলাম। ডোনার হলো, রিসিপিয়েন্ট হলো, আমাদের নামাজ জুম্মার নামাজের আগে শেষ হলো। সৌভাগ্যবশত আল্লাহ পাকে অপার রহিমা মানে রহমতে আমাদের কিডনি মানে ট্রান্সপ্লান্টটা সাকসেসফুল হয়ে গেল। টেবিলেই মানে প্রস্রাব আসতে থাকলো, কিডনিটা প্রস্রাব শুরু করে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ এই রোগীটা যখন ভালো হয়ে বাড়ি গেল, তখন সে আর একটা রোগীকে পাঠাতে থাকলো যে না তোমরা করতে পারো। যেহেতু আমরা তো সবে মাত্র শুরু করেছি, আমরা তখন নিজেরাও ওষুধ পর্যন্ত কিনে দিতাম। আমাদের একটা মানে আশেপাশে যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন তাদের কাছ থেকে নিয়ে টাকা পয়সা উঠায় ওষুধও কিনে দিতাম, যে তোমরা করো, এই কাজটা করো। যে উদ্দেশ্য এটাই, যদি এটা সাকসেসফুল হয় উই ক্যান প্রোগ্রেস ইট, আস্তে আস্তে বাড়াতে পারবো। দেশের মানুষ কিডনি প্রতিস্থাপনের জন্য যখন বিদেশে যেতে উন্মুখ, ঠিক তখনই স্বল্প ব্যয়ে তিনি একের পর এক কিডনি প্রতিস্থাপনের জন্য ২০০৭ সালে প্রতিষ্ঠা করেন সেন্টার ফর কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি হাসপাতাল। করোনা মহামারীতেও যা বন্ধ রাখেননি, এমনকি সে সময়েও প্রতিস্থাপিত হয়েছে ২৫৫টি কিডনি। যা নিয়ে আত্মতৃপ্তির শেষ নেই তার। রাজধানীর শ্যামলীতে নিজের প্রতিষ্ঠিত হাসপাতালে বসেই কথা বলেন তিনি। তুলে ধরেন তার এই প্রচেষ্টাকে আরও সামনে নিতে নতুন অনেক স্বপ্নও। যে সেক্টরে কাজ করেন সেই সেক্টরে চ্যারিটি করা উচিত আর কি। আমি যেহেতু স্বাস্থ্য সেক্টরেরও একটা স্পেসিফিক কিডনি রোগ নিয়ে আমি কাজ করি, কাজে আমার মনে হয় এটাতেই সীমাবদ্ধ থাকা উচিত। তারপরেও মনে হয় যে ট্রান্সপ্লান্ট বিষয়ে কাজ করি, আমি যদি আমার বন্ধুবান্ধব পাই কিংবা আমার যদি কোনো ক্লোজ পাই যে আমাদের দেশে অন্যান্য যেসব ট্রান্সপ্লান্টের কাজ অতটা হচ্ছে না, সেগুলি বিষয়ে শুধু ট্রান্সপ্লান্ট বেসড কোনো হসপিটাল করা যায় কিনা, যেসব বিষয়ে আমরা এখনও পিছনে পড়ে আছি, সেই সব বিষয়গুলোতে আমি এর আগে বলেছি যে যন্ত্রপাতি আমরা অনেক যেগুলো অত্যাধুনিক যন্ত্রপাতি সেগুলো নিয়েছি। আমরা এখন হিস্টোপ্যাথোলজিতে আমরা একটু পিছিয়ে আছি, সেগুলোতে একটু ট্রেন্ড আপ করা, এটার বিষয়ে কাজ করছি। তারপরে কিছু ধরেন জায়গাটা বড় করা, অনেক রোগী যাতে সেবা পেতে পারে। পার্শ্ববর্তী দেশে কোনো সেন্টার আছে দৈনিক 2টা করে ট্রান্সপ্লান্ট হচ্ছে, তো সেই রকম পর্যায়ে তো যেতে হবে আমাদের। পিতা ছিলেন বীর মুক্তিযোদ্ধা। পাবনার পাকশীতে জন্ম নেয়া এই মানবতার ফেরিওয়ালা তার কাজের স্বীকৃতি হিসেবে এরই মধ্যেই পেয়েছেন রাষ্ট্রীয় স্বীকৃতি। তবে বলছিলেন কোনো স্বীকৃতির জন্য নয়, জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চান মানুষের জন্য, গড়ে যেতে চান তার মতো অসংখ্য ডাক্তার কামরুল। সুজন মাহমুদ, বাংলাভিশন।